আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফুল হক। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা। জানাবো আপনার উপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, ডক্টর ইউনূসকে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ক্রসফায়ারের ভয় দেখিয়ে 4 কোটি টাকা আদায়ের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়। গণঅভ্যুত্থানের পরেও যদি নির্বাচনের দাবি তুলতে হয়, সেটা বিব্রতকর। সাইফুল হক বলেছেন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই, কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগণের কাছে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। সাইফুল হক বলেন, নির্বাচনে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। এতে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়, সেই কারণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখারও কোনো অবকাশ নেই। তিনি বলেন, গত 16 বছর দেশ পরিচালনায় মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। ভোট ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের কথা মানুষ ভুলতে বসেছে। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সাইফুল হক বলেন, গত 1.5 দশকে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের প্রধান বিষয় ছিল ভোটের অধিকার সহ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলতে হয়, সেটা বিব্রতকর। সরকারের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা রাজনৈতিক দল ও জনগণকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বুধবার বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে কমিশন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে বলেছেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে, এর রহস্য উদ্ঘাটন করতে হবে। কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গেই যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তিনি বলেন, আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। তাদের মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কমিশন প্রধান আরও বলেন, আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটা যেন একটা পলাশির পুনরাবৃত্তি। এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে। কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনার উপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, ডক্টর ইউনূসকে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দেশে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন ও করণীয় বিষয়ে মতামত এবং পরামর্শ দিয়েছে বিএনপি। লিখিত মতামতে দলটি জানিয়েছে, আমরা আপনাকে সমর্থন জানিয়েছি এবং আপনার উপরই আস্থা রাখতে চাই। দেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, যত দ্রুত সম্ভব তা পালন করবেন।
প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া লিখিত পরামর্শে বলা হয়, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন, সামরিক স্বৈরশাসনের অবসানে, 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পথ ধরে প্রায় 16 বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের অবিরাম লড়াইয়ের শেষ পর্যায়ে 2024-এর জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। শাসকদের প্রধান সহ তার অসংখ্য সহযোগী পালিয়ে জীবন রক্ষা করেছেন, অবশিষ্টরা হয় বন্দী হয়েছেন বা আত্মগোপন করেছেন। এসব লড়াইয়ের প্রতিটি পর্যায়ে অসংখ্য আন্দোলনকামী মানুষ জীবন উৎসর্গ করেছে। শুধু বিগত 16 বছরের লড়াইয়ে 17 শতাধিক বিরোধী নেতাকর্মী গুম হয়েছেন, হাজারের বেশি খুন হয়েছেন এবং 60 লাখেরও বেশি নেতাকর্মী আহত, পঙ্গু এবং গায়েবী মামলার কারারুদ্ধ ও সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। একমাত্র 2024-এর জুলাই-আগস্টের যুগান্তরকারী গণঅভ্যুত্থানে নেতৃত্বের সামনে থাকা 2000-এরও বেশি তরুণ ও ছাত্রছাত্রী, শ্রমিক এবং নারী ও শিশুসহ নানান শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক কর্মী জীবন উৎসর্গ করেছেন। আহত ও পঙ্গু হয়েছেন আরও কয়েক হাজার নারী, পুরুষ, শিশু। ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এমন ধারাবাহিক লড়াই যে কোনো জাতির জন্য অসীম আত্মত্যাগ ও সাহসী লড়াইয়ের এক গৌরবজনক ইতিহাস। এতে আরও বলা হয়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে। সেই লক্ষ্যেই এবারও জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের সুফল জনগণের কল্যাণে এবং তাদের আকাঙ্ক্ষা পূরণে নিবেদিত করার টেকসই ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ভার নিজ যোগ্যতায় দেশে বিদেশে বরেণ্য, নিষ্ঠাবান, দল নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় আমরা সমর্থন জানিয়েছি। দায়িত্ব পালনে আপনাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। বিএনপি জানায়, আপনার ও আপনার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে প্রায় 1.5 যুগ ধরে গণতান্ত্রিক অধিকারহীন জনগণের স্বাভাবিক প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদী দল, তাদের দলীয় সরকার ও তাদের দোসরদের আইনের আওতায় এনে তাদের গণবিরোধী ও মানবতা বিরোধী অপরাধের বিচার, দুর্নীতি অনাচারের মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার ও পাচার অর্থ পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন এবং দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পতিত সরকারের সব অপচক্র ও সিন্ডিকেট ধ্বংস করার পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেওয়া, যাতে তারা সম্মিলিতভাবে দেশে সুষ্ঠু রাজনীতি, উন্নত অর্থনীতি এবং জনগণের মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারে। আমরা জানি যে পতিত ফ্যাসিবাদী সরকার দেশের সংবিধান, আইন, বিধি, প্রতিষ্ঠান এমনকি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমনভাবে কলুষিত করেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক বিষয়ে পরিবর্তন ও সংস্কার সাধন অনিবার্য। এ ব্যাপারে আপনাদের সরকারের উদ্যোগের প্রতি আমরা সমর্থন জানিয়েছি, সহযোগিতা করছি। বিএনপি মনে করে যে জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই, আর গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। বিগত ফ্যাসিবাদী পতিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল, এখনও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগে সংস্কার পরে গণতন্ত্র তেমনই ভ্রান্ত কুতর্ক। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমেই সবার জন্য উন্নয়ন সম্ভব এবং এই উদ্দেশ্য পূরণের জন্য রাষ্ট্র ব্যবস্থা, আইন, নীতি, বিধানের সংস্কার অপরিহার্য। এর সবগুলো পরস্পরের পরিপূরক, কোনোটাই কোনোটার বিকল্প নয়, পরস্পর সাংঘর্ষিকও নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।